চলতি ফেব্রুয়ারি মাস থেকে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গণভোটের হ্যাঁয়ের শপথের কোনো প্রয়োজন নেই মন্তব্য করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। বরিশাল ও লক্ষ্মীপুরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। নির্বাচনী ইস্তিহারে অগ্রাধিকারে থাকা ফ্যামিলি কার্ড চালু করতে মাঠ পর্যায়ে শুরু হয়েছে বিএনপি সরকারের তোড়জোড়। সুবিধাভোগীর তালিকা করে সারা দেশে 4 কোটি 10 লাখ পরিবারকে চিহ্নিত করেছে বিএনপি। 8 থেকে 10টি উপজেলাতে প্রাথমিকভাবে এই কার্ড চালু হবে। পরে 3 থেকে 6 মাসের মধ্যে সারা দেশে ছড়িয়ে দেয়া হবে এই কার্ড। দিনাজপুরের সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বর্তমান সরকারের প্রথম ওয়াদা ফ্যামিলি কার্ড খুব দ্রুতই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হবে। আর বরিশালে তথ্যমন্ত্রী জানান, চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। এখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হবে না, কেউ পাবে কেউ পাবে না তা না। এখানে যারা হতদরিদ্র সবাই পাবে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজে হাত দিচ্ছি। পরিকল্পনার অগ্রাধিকারের মধ্যে আমরা নারী অধিকার, প্রত্যেকটা ফ্যামিলিতে কার্ড পৌঁছানো, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষকদের জন্য ঋণ মৌকুফ এবং কৃষক কার্ড দেয়া এবং সমাজ বিরোধীদেরকে তালিকাবদ্ধ করা। এদিকে লক্ষ্মীপুরে গণভোটে হ্যাঁয়ের শপথের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আর কুমিল্লায় খাদ্যমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বাক স্বাধীনতা ও ন্যায়ের। আগামী 5 বছরে এই বিরোধী দলের সঙ্গে কিভাবে রাজনীতিটা করব সেই হিসাব থেকে কাজ করছি। আপনাদের সঠিক পরামর্শ আমি মনে করি আমাকে আরো বেশি অ্যাক্টিভ রাখবে। অতীতের ব্যাংক ট্যাঙ্ক সুন্দর এডুকেশন সিটি করলাম, আমার গড়ে তোলার প্রশ্নে আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের সাথে একসাথে কাজ করতে চাই। নৌ পরিবহন মন্ত্রী বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি রফতানি কার্যক্রমকে মোংলা বন্দর কেন্দ্রিক করার পরিকল্পনা করেছে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।